খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইন শর্ট কুয়েট, ১১৭ একর জমি নিয়ে বিস্তীর্ণ একটা সুন্দর গোছানো ক্যাম্পাস। মেইন গেট দিয়ে ঢুকেই প্রথমে চোখে পড়বে বড় করে কুয়েট লেখা। কুয়েটে ঘুরতে আসা লোকজনের সবচেয়ে প্রিয় জায়গা এটা। এখানে ছবি তুলে নেয় এমন লোক খুব কমই পাওয়া যাবে। এরপরেই ডান পাশে চোখে পড়বে অনেক বড় একটা শহীদ মিনারের। ঘুরতে আসা লোকজন এখানেই বেশি বসে আড্ডা দেয়। সিঁড়ি করা আছে, এখানে বসে বিকালে আড্ডা দেওয়ার জন্য একটা উপযুক্ত জায়গা। এরপর মেইন ক্যাম্পাস শুরু। শহীদ মিনারের অপর পাশেই খাজা হল, এরপরে হচ্ছে বড় দিঘি, ডান পাশে হচ্ছে খেলার মাঠ। কুয়েটের সেন্ট্রাল ফিল্ডটা আসলেই অনেক সুন্দর, আর যেহেতু এখন বর্ষাকাল, সবুজ ঘাসে ভরে গেছে। মাঠ পেরোলেই ডান পাশে অডিটোরিয়াম এবং বাম পাশে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার। এটাই মূলত ক্যাম্পাসের কেন্দ্র। বাম পাশে হচ্ছে বড় ক্যাফেটেরিয়া এবং ডান পাশে দুর্বার বাংলা। কুয়েটের একটা থিম আছে, থিমটা হলো কুয়েট ক্যাম্পাসের বাম পাশে সব হল এবং ডান পাশে সব একাডেমিক ভবন। এই যে বাম পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক একটা হল, পরপর রশিদ হল, ২১শে হল, বিজয় হল এবং একদম শেষে লালন শাহ হল। এখান থেকে বাম পাশে লালন শাহ হল শেষ করে ডানে ঘুরলেই বাম পাশেই প্রথমে হচ্ছে সেন্ট্রাল মসজিদ এবং ডান পাশের এই ভবনগুলো হচ্ছে একাডেমিক ভবন। আমি যাচ্ছি এখন কুয়েট ক্যাম্পাসের একদম শেষের দিকের সবচেয়ে আকর্ষণীয় যে ভবনটা, কুয়েট আইটি পার্কে। প্রায় চলে এসেছি। হ্যাঁ, ডান পাশে যে সুন্দর ভবনটা দেখছেন এটাই হচ্ছে কুয়েট আইটি পার্ক। এটা রাতের বেলা আরও বেশি সুন্দর, কারণ এর ভিতরে অনেক লাইটিং করা আছে, যেটাকে সাইবার পাঙ্ক ডিজাইন বলে। কুয়েট আইটি পার্ক ঘুরে চলে আসলাম আবার ক্যাম্পাসের দিকে। এটা ক্যাম্পাসের পিছনের দিক, বাম পাশে এটা হসপিটাল, আর সামনে গেলে প্রকৌশল ভবন। আমি চলে যাব ডানের দিকে। ডান দিকে এখানে আগে বাস থাকতো, এখন বাসগুলো নিয়ে গেছে কুয়েট আইটি পার্কের ওই পাশে। এখন সম্ভবত এখানে অফিস করছে। আর বাম পাশে এগুলো ল্যাব, ডান পাশে এগুলো একাডেমিক ভবন। সামনে যেটা দেখা যাচ্ছে সোজা, ওইটা প্রশাসনিক ভবন, আর এই যে বাম দিকে এগুলো হচ্ছে টিচারদের আবাসিক এলাকা, রেস্ট্রিক্টেড এরিয়া। এটা হচ্ছে বাম পাশ, এটা হচ্ছে প্রশাসনিক ভবন। ডান পাশে আছে পদ্মপুকুর। প্রশাসনিক ভবনের সামনে অনেক সুন্দর একটা পদ্মপুকুর, যেটা ড্রোন শটে আরও বেশি সুন্দর লাগে।